الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত তালিবুল ইলম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের দরস হবে আদ-দারসুল সাদিস, আদ-দারসুস সাবিয়া, সপ্তম পাঠের শেষের দিকে। গত দর্সে আমরা পড়েছিলাম এ পর্যন্ত হাদাল মিহরাসু কদিম, এ পর্যন্ত আমরা পড়েছিলাম। আপনাদেরকে বাড়ির কাজও দিয়েছিলাম, আশা করি অনেকেই লিখেছেন, অনেকেও জমাও দিয়েছেন। আর যারা দেন নাই তারা শীঘ্রই জমা দেবেন ইনশাল্লাহ। যারা এই ক্লাসগুলো একটু বুঝতে কষ্ট হয় তারা অবশ্যই পেছনের ক্লাসগুলো আগে দেখে নেবেন, তাহলে আপনার জন্য এই দরজগুলো খুবই ইজি লাগবে ইনশাল্লাহ। অন্যথায় আপনার কাছে এটা কঠিন মনে হবে। আপনি ভাববেন যে হুজুর তো পড়াচ্ছে, কই বুঝতেছি না। না, আপনি পেছনের পড়াগুলো আগে বোঝার চেষ্টা করেন, তারপরে এগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আজকে পড়তে যাচ্ছি বাক্যের মধ্যে মান এর ব্যবহার আমরা জানবো, ঠিক আছে? মান। তো মান এই শব্দটা আসে সাধারণত শুরুতে। যেমন আমি যদি বলি তুমি কে, মান আংতা, মানটা শুরুতে আসবে, ঠিক আছে? আংতা মান এরকম হবে না। তবে যখন মানটা মুদফ ইলাইহি হবে তখন মানটা একটু পরে যাবে আর মুদফটা আগে চলে আসবে। যেমন আইন্দা মান, পরস্পর কি হয়েছে? মুদফ মুদফ ইলাইহি। আইন্দাটা হচ্ছে মুদফ, মানটা মুদফ ইলাইহি। এই কারণে মুদফ ইলাইহিটা আমরা জানি এটা কখন আসে? শেষে আসে। তো সেই হিসাবে মানটা পরে আসছে, অন্যথায় মানের স্থান সবার আগে। তাহলে আল কালামু ইনদা মান, এখানে ইনদা মান এটা মুদফ মুদফ ইলাইহি হলেও এটাকে আগে আনতে হবে, কিন্তু এই বাক্যের মধ্যে দেখেন কলাম শব্দটাকে আগে নিয়ে আসছে, ইনদা মানকে পরে নিয়ে আসছে, এটাও সঠিক হবে না। বরঞ্চ ইনদা মানটাকে আগে আনতে হবে। বাক্যটা হবে কি তাহলে? ইনদা মানিল কলামু। মান অর্থ কে, কিন্তু মানটা যখন মুদফ ইলাইহি হবে তখন তার অর্থ হবে কার। অর্থ কি হবে বলেন? কার। ইনদা মানিল কলামু, কার কাছে কলমটি আছে, কার কাছে কলমটি আছে। ইনদা মানিল কলামু। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মান যখন এজাফত হবে তখন তার স্থান মুযাফ ইলাইহি হওয়ার কারণে তার স্থান মুযাফের পরে যাবে। তবে মুযাফ এবং মুযাফ ইলাইহিকে আগে আনতে হবে, পরে আনলে সেটা সঠিক হবে না। পরের বাক্যটা দেখেন, মাযা। মাযা মানে হচ্ছে কি আছে? ইনদাকা, তোমার কাছে। ইয়া মাজিদু, হে মাজেদ, হে মাজেদ, তোমার কাছে কি আছে? মাযা। মাজা অর্থ কি আছে, আবার শুধু মা বললেও কি আছে। মা ইনদাকা, এটার অর্থ তোমার কাছে কি আছে, দুটোর একই অর্থ। এরপর এটা ওমাদা ইনদা আয়েশাতা, আয়েশার কাছে কি আছে, ঠিক আছে? মাদা মানে কি আছে, ইনদা আয়েশাতা, আয়েশার কাছে। ইনদি সাআতুন ওয়া ইনদাহা কলামুন। ইনদি মানে আমার কাছে, সাআতুন একটি ঘড়ি, আমার কাছে একটি ঘড়ি আছে, ওয়া এবং ইনদাহা কলামুন এবং তার কাছে একটি কলম আছে। তাহলে আমার কাছে একটি ঘড়ি আছে এবং তার কাছে একটি কলম আছে। আমরা আশা করি এই শব্দগুলো পড়েছি, যেহেতু উপরের পড়াগুলোর মধ্যে এই শব্দগুলো গিয়েছে যার কারণে লেখক টিকার মধ্যে এগুলো নিয়ে এসেছেন। তো আমরা সামনের পড়াগুলো পড়ি, দেখেন। আইনা এর ব্যবহার আনছে, আইনা সাআতু, আইনাল কলামু, ঠিক আছে? ঘড়িটি কোথায়, কলমটি কোথায়, এরকম ব্যবহার করার ক্ষেত্রে আমরা আইনাকে আগে আনবো আর তারপরে শব্দটাকে মারিফা যোগে নিয়ে আসবো। আইনা সাআতু, ঘড়িটি কোথায়। আইনাল কলামু, কলমটি কোথায়। আইনা ইনদি আস-সাআতু ইনদি, ঘড়িটি আমার কাছে আছে। ওয়াল কলামু ইনদা আয়েশাতা, এবং কলমটি আয়েশার কাছে আছে। বুঝতে পারতেছেন? আশা করি বুঝতেছেন সবাই। জি, দেখেন। ইনদা মানিস সাআতু, ইনদা মান কার কাছে, আস-সাআতু ঘড়িটি, ঘড়িটি কার কাছে আছে। আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা, ঘড়িটি আমার কাছে, ঘড়িটি আমার কাছে আছে। ওয়াল কলামু ইনদা আয়েশাতা, এবং কলমটি আয়েশার কাছে, আয়েশার কাছে আছে। বুঝতেছেন? তারপরে দেখেন, জি। মাযা ফাওকাকা, মাযা অর্থ কি আছে, ফাওকাকা এটা মুযফ মুযফ ইলাইহি হয়েছে। ফাওকা মুযফ, কা দমির মুযফ ইলাইহি। তো ফাওকাকা মানে তোমার উপরে। মাযা ফাওকাকা, তোমার উপরে কি আছে। ইয়া আয়েশা, তো হে আয়েশা। ও এবং মাযা কি আছে, ফাওকা মাজিদিন, মাজেদের উপরে। ফাওকা মাজিদিন অর্থ কি? মাঝেদের উপরে। উপরে। তাহলে ওয়ামাদা ফাওকা মাজিদিন, এবং মাজিদের উপরে কি আছে। তাহলে মাদা ফাওকা কি হবে এখানে, যেহেতু আয়েশা। মাদা ফাওকা কি, ইয়া আয়েশা তু ওয়ামাদা ফাওকা মাজিদিন, হে আয়েশা তোমার উপরে কি আছে এবং মাজিদের উপরে কি আছে।
কি আছে? তখন আয়েশা জবাব দিচ্ছে ফাওকি মিসবাহুন, আমার উপরে একটা বাতি আছে, ও বা ফাওকাহু মিরওয়াহাতুন, এবং তার উপরে একটা পাখা আছে। তার উপরে পাখা। কি আছে? পাখা আছে। পাখা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বাক্যটা দেখেন, ফাওকা মানিল মিসবাহু। ফাওকা মান অর্থ কি? না আইনাল মিসবাহু রয়ে গেছে। আইনাল মিসবাহু, বাতিটি কোথায়? আল মিসবাহু মানে বাতিটি। তাহলে আইনাল মিসবাহু, বাতিটি কোথায়? ঠিক আছে। তারপরে আছে কি? ফাইনাল আইনাল মিরাহাতু। মিরওয়াহাতু, এবং পাখাটি কোথায়? পাখাটি কোথায়? পাখাটি কোথায়? আল মিসবাহু ফাওকি, কোথায়? পাখাটি আমার উপরে। ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং পাখাটি মাজেদের উপরে। মাজিদের উপরে। ফাওকা মানিল মিসবাহু, ফাওকা মান, এখানে মান অর্থ হবে কার, যেহেতু এজাফত হয়েছে। ফাওকা মুযাফ, মান মুযাফ ইলাইহি। তো ফাওকা মান, কার উপরে? আল মিসবাহু, বাতিটি, মানে কার উপরে বাতিটি আছে। ও ফাওকা মানিল মিরওয়াহাতু, এখানে মানিল হয়ে যাবে কেন? যেহেতু নুন গিয়ে আলিফ লামকে ধরবে, এই জন্য নুনের মধ্যে আমরা জেদ দিয়ে দেব। ঠিক আছে। হুম। ও ফাওকা মানিল মিরওয়াহাতু, এবং কার উপরে পাখাটি আছে। উত্তর কি? আল মিসবাহু ফাওকি, বাতিটি আমার উপরে আছে। ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং পাখাটি মাজিদের উপরে আছে। মাজিদের। ঠিক আছে। এরপর আর দেখেন, মাযা আমামাল মুআল্লিমি, মাযা মানে কি আছে? আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। মুআল্লিমের সামনে। সামনে কি আছে? আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, কি হবে অর্থ? শিক্ষকের সামনে। শিক্ষকের সামনে একটা ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। ওয়া মাসাহাতুন, এবং একটি ডাস্ট। ডাস্টার। ঠিক আছে, এবং একটি ডাস্টার আছে। অথবা বলতে পারি আমা মাহু সাব্বুরাতুন, তার সামনে। এখানে হু দমিরটা ফিরেছে মুআল্লিম এর দিকে, তাহলে আমা মুআল্লিম। মানে তার সামনে আছে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, ও মাসাহাতুন, একটি ডাস্টার। ডাস্টার। তারপরে দেখেন আইনাল সাব্বুরাতু ওয়াল মাসাহা, সাব্বুরা মানে কি? ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডটি কোথায় এবং ডাস্টারটি কোথায়? আইনাল সাব্বুরাতু ওয়াল মাসাহা, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায়? আর সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, মুআল্লিম। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। সামনে। আমামা মানে সাব্বুরাতু ওয়াল মাসাহা, আমামা মান, মান অর্থ এখানে কি? কার, কার সামনে কার? আছে? আর সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি, ওয়াস মাসাহাতু, এবং ডাস্টারটি। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আছে? আর সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, মুআল্লিম। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। কার শিক্ষকের সামনে বলেন? শিক্ষকের সামনে আছে। সামনে। ইয়াস। আইন্দা মানিল খারিতাতু, আইন্দা মানে কাছে, মান মানে কার। আইন্দা মান, কার কাছে। আল খারিতাতু, ম্যাপটি, ম্যাপটি কার কাছে আছে। আইন্দা মানিল খারিতাতু, আপনি যদি বলতে চান কার কাছে বইটি আছে, আইন্দা মানিল কিতাবু, কার কাছে কলমটি আছে, আইন্দা মানিল কলামু, কার কাছে টেবিলটি আছে, আইন্দা মানিত তাওইলাতু। এভাবে আমরা বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা দেখেন তারপরে, আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার নিকট আছে। হিয়া ইনদাল মুআল্লিমাতি, হিয়াটা ফিরেছে কার দিকে? খারিতা, ম্যাপ এর দিকে। হিয়া ইনদাল মুআল্লিমাতি, তা শিক্ষিকার কাছে আছে। জি। আইনাল খারিতাতু, বোঝা যাচ্ছে না, কে যেন কি বলতে চাচ্ছে, অস্পষ্ট। আপনি মেসেজ করতে পারেন, আপনার কথা যেহেতু বোঝা যাচ্ছে না। আইনাল খারিতাতু, ম্যাপটি কোথায়? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার নিকট আছে। অথবা বলতে পারি হিয়া ইনদাল মুআল্লিমাতি, তা শিক্ষিকার নিকট আছে। ঠিক আছে। তারপরে দেখেন আইনা সদীকু বাশির, এখানে ইদাফাত, সদীকু মুদাফ, বাশির মুদাফ ইলাইহি। তাহলে আইনা সদীকু বাশির অর্থ কি হবে? বশিরের বন্ধু। সদীক বাশির মানে বশিরের বন্ধু কোথায়? উত্তর দিচ্ছে সদীকু বাশিরিন, বশিরের বন্ধু আমামাল মসজিদি, কোথায় আছে? মসজিদের সামনে আছে। বশিরের বন্ধু কোথায় আছে? মসজিদের সামনে আছে। অথবা বলতে পারি হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে আছে, সে মসজিদের সামনে আছে।
মান আমামাল মাসজিদি, কে মসজিদের সামনে আছে। মান কে, আমামাল মাসজিদি এটা ইদাফাত, আমামা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। কে মসজিদের সামনে আছে, বলতে পারি সদিক বাশিরিন, বশিরের বন্ধু আমামাল মাসজিদি, মসজিদের সামনে আছে। আইনা ইকদু আয়েশাতা ওয়া আইনা হাকিবাতুহা, আয়েশার হার কোথায় এবং তার ব্যাগ কোথায়। ঠিক আছে, আইনা ইকদু আয়েশাতা, আয়েশা এখানে মুযাফ মুযাফ ইলাইহি, আয়েশার হার কোথায়, ওয়া আইনা হাকিবাতুহা, এবং আইনা কোথায়, হাকিবাতুহা তার ব্যাগ, এবং তার ব্যাগ কোথায়। ইকদুহা ইনদা ফাতিমাতা, ইকদুহা তার হার, ইনদা কাছে, ফাতিমাতা ফাতেমার। আমরা জানি মুযাফ ইলাইহি যদি মুয়ান্নাস হয় সেক্ষেত্রে কি হবে, কোনো মহিলার নাম হয় সেক্ষেত্রে তার মধ্যে জবর হবে, এই জন্য ইনদা ফাতিমাতা হয়েছে। তাহলে অর্থ কি, তার হার ফাতেমার কাছে আছে। ওয়া হাকিবাতুহা, এবং তার ব্যাগ ইনদা মাহমুদিন, কার কাছে আছে, মাহমুদের কাছে আছে। এখান থেকে আপনাদের লেখা দিচ্ছি, এই যে ইনদা থেকে আপনারা কি করবেন, বাড়ির কাজ করবেন এ পর্যন্ত। ঠিক আছে, এই লাইন থেকে এই পর্যন্ত বাড়ির কাজ আপনার রেগুলার প্রশ্ন উত্তর লিখে আমাকে দেখাবেন ইনশাল্লাহ। অনেকেই লেখা জমা দেয়, আবার অনেক কেউ কেউ দেয় না, তো আপনার প্রত্যেকে জমা দেবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা আদ-দারসুস সামিন থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমার ইনবক্সে বলবেন। জি, না ঠিক আছে